সুবহানাল্লাহ। ওই সলাৎটা হবে নিখুঁত সলাৎ। কেন জানেন? এখানে হয়তো সলাৎ আদায় করলে দেখা যাবে যে কার মনে কি আছে সেটা তো বলা যায় না। অনেক ধরনের মুসল্লি আছে। মুসল্লি কোনো দিন খারাপ হতে পারে না। খারাপ কাজ করার জন্য মানুষ কি হয়? মুসল্লি সাজে। মুসল্লি কোনো দিন জুতা চোর হতে পারে না। জুতা চোর মুসল্লি সেজে জুতা চুরি করে। যাত্রাবাড়ি মাদ্রাসায় সলাত আদায় করতেছিলাম আসরের, তো ওই সলাৎ শেষ হওয়ার পরে হই হুল্লোড়, কী ব্যাপার? তারপরে শুধু মাঝখানে দেখা গেল যে দরওয়াজা বন্ধ করার আওয়াজ শোনা গেল। সলাৎ আদায় করার পরে শোনা গেল যে এক ব্যক্তি বলতেছে যে আমি এবং ওই চোর একসাথে সলাতে দাঁড়ালাম, পিছনের কাতারে একসাথে দাঁড়ালাম, আর আমার যে জুতা ছিল সেই জুতার দাম প্রায় ৩,৫০০ টাকা দাম, পাশের বক্সে রাখছি। তো বলল যে আমার সাইড থেকে যখন সে সরে গেল, সলাৎ ছেড়ে দিয়ে চলে গেল, তখনই আমার ধারণা হলো যে নিশ্চয়ই জুতা চুরি করার জন্য আসছে। কারণ ঢাকা শহরে এগুলো ঘটনা ঘটে, তো জানা আছে অনেকেরই। তো এমনি এই লোকও সলাৎ ছেড়ে দিয়ে আগে দৌড়ে গিয়ে ওই মেইন যে গেট আছে সেই গেট বন্ধ করে দিয়েছে। এইবার এই চোর ৩ জোড়া জুতা নিয়ে বাথরুমের মধ্যে ঢুকছে। এক জোড়া জুতা এখানে রাখছে, আর এক জোড়া বাথরুমের মধ্যে ঠেলে ঢুকাই দিছে, আরেক জোড়া অন্য কোথাও সাইডে রেখে দিয়েছে। ৩ জোড়া জুতা সে চুরি করেছে। নিয়ে যাবে এমন সময় ওই লোক গেট লাগিয়ে দিয়েছে। এরপরে সলাৎ শেষ হওয়ার পরে তাকে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দিল। তো ওই যে মুসল্লি, ও যে সলাৎ আদায় করার জন্য আসলো, ওই কি আসলে অরিজিনাল মুসল্লি? ওই মুসল্লি সেজেছে, মুসল্লি সেজে সে চুরি করেছে। এইরকমভাবে যারা হক্কানি আলেম, যারা হক্কানি ভালো হুজুর,